আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিপাদ্য বিষয় জানিয়ে আলোচনা করব অরূপবাণী। মুক্ত আজি খাঁচার পাখি। আপনারা এই অরূপবাণী শুনে বুঝতে পারছেন কার কথা বলতে চলেছি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথা বলতে চাইছি। তিনি খুব সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন। সেই সঙ্গে তিনি পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদও পরিত্যাগ করেছেন। অরূপ চক্রবর্তী মুখ খুলেছেন, তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনিও দলের বিরুদ্ধে বা দলের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন বা বিষোদ্গার করেছেন। তবে অরূপ চক্রবর্তী অবশ্যই বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে পারেননি, কিন্তু বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধার কাজ করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কেউ বলুক না বলুক, তিনি পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন তার ভুলের কথা, তার বিবেক দংশনের কথা। কেউ বলতে পারে যে তিনি হেরে গেছেন তাই আজ বলছেন। হেরে তো সবাই গেছেন, অনেক বড় বড় নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রীরা হেরে গেছেন। তারা কি আর সে কথা বলছেন? তারা কি মুক্ত কণ্ঠে সে কথা বলছেন? বলছেন না। অরূপ চক্রবর্তী মহাশয় সাহস করে সেই কথাটা বলছেন এবং সমস্ত সংবাদ মাধ্যমকে তিনি তার বক্তব্য পরিষ্কার করে জানিয়েছেন। প্রথমত তার কথায় সাধুবাদ জানাতে হয় যে হারটাকে স্বীকার করতেই হয়, হার স্বীকার করতেই হয়। যুদ্ধে জয় পরাজয় যেমন আছে, ভোট যুদ্ধেও তেমনি জয় পরাজয় আছে। একদিন জয় ছিল, আজ পরাজয় এসেছে। তাকে মান্যতা দিতে হয়, তাকে মেনে নিতে হয়, তাকে স্বীকার করতে হয়। অরূপ চক্রবর্তী মহাশয় একদম সঠিক এবং সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে আজকে যদি হারটা না মানি তাহলে 2011 সালের জয়টাকে অস্বীকার করতে হয়, 2016 সালের জয়টাকে অস্বীকার করতে হয়, 2024 লোকসভার ভোটের যে ফলাফল তাকে অস্বীকার করতে হয়, এমনকি 2021 যে বিপুল জয় সেটাকেও অস্বীকার করতে হয়। আমরা জিতলে সব ঠিক আছে, আর হারলেই সব বেঠিক, হারলেই গণ্ডগোল হয়েছে, হারিয়ে দিয়েছে, এই বক্তব্যটা ঠিক নয়। এবং এটাও বলেছেন যে মরুভূমিতে ঝড় উঠলে, বালির ঝড় উঠলে, উট যদি বালিতে মুখ গুজে শুয়ে থাকে বা বসে থাকে তাহলে বালির ঝড় থামে না। ঠিক কথা। চোখ বন্ধ করে থাকলে প্রলয় বন্ধ হয় না, চোখ বন্ধ করে থাকলে প্রলয় বন্ধ হয় না। অরূপ চক্রবর্তী মহাশয় ঠিক কথা বলেছেন এবং ওনাকে সাধুবাদ জানাতে হয় এই কারণে যে উনি হারটাকে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। হার কজনে স্বীকার করতে পারে? হেরে তো গেছে অনেকেই। কেউ বলছেন যে উনি হেরে গেছেন তাই আজকে বলছেন। হেরে অনেক মন্ত্রী শান্ত্রী কেষ্টু পিষ্টু সবাই হেরে গেছে, কিন্তু তারা কেউ এরম মুক্ত কণ্ঠে স্বীকার করেনি। তার মধ্যে তিনি 3টে খুব যথার্থ প্রশ্ন তুলেছেন। সেটা হচ্ছে চিংড়িঘাটার যে কাজ, রাজ্যের উন্নতি, রাজ্যের মানুষের উন্নতি, তার অন্তরায় সৃষ্টি করে তাকে আটকে রেখে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত? এই যে কাজটা হয়ে গেল 5 দিনে, ট্রাফিক কন্ট্রোল করে, ট্রাফিক নিয়ন্ত্রণ করে কাজটা হয়ে গেল, এই কাজটার উপকৃত কে হলো? এ রাজ্যের জনগণ, কলকাতার জনগণ, কলকাতার মানুষ। সেই উন্নয়নটাকে রুদ্ধ করে আটকে রেখে দিনের পর দিন কোর্টে মামলা চালিয়ে গেছে রাজ্য সরকার। কি অদ্ভুত বিষয়!
তিনি আরেকটি বিষয় বলেছেন যে সব পুরসভা আমরা পেতে যাব কেন, সব পুরসভা আমাদের দরকার কি, আমরা তো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি। ঝালদায় কংগ্রেস একটা পুরসভা পেয়েছে, পাক না, বিরোধী শূন্য করতে হবে, পুরো রাজ্যটাকে বিরোধী শূন্য করতে হবে, বিরোধী কণ্ঠস্বর থাকবে না, বিরোধী পুরসভা থাকবে না, বিরোধী পুরো প্রতিনিধি থাকবে না। এটা কি গণতন্ত্রের পক্ষে খুব সুস্থ পরিবেশ, গণতন্ত্রের পক্ষে কি ঠিক মর্যাদাকর জায়গা এনে দেয়? তিনি এও বলেছেন যে তাহেরপুরে সিপিএম জিতেছিল, সত্যি তো তাহেরপুরে সিপিএম জিতেছিল, ঠিক কথা, জিতেছিল, একটা পুরসভা সিপিএম চালাতো, কিন্তু ওসিকে বদলি করা হলো। ওসিকে বদলি করলো কে? কোনো দলীয় নেতৃত্ব? স্বরাষ্ট্র দপ্তরটা কার হাতে, পুলিশ ডিপার্টমেন্টটা কার হাতে? পুলিশ ডিপার্টমেন্টটা যার হাতে, স্বরাষ্ট্র দপ্তরটা যার হাতে, তিনি ওই তাহেরপুরের ওসিকে ট্রান্সফার করলেন। সেই ওসির কি অবস্থা হলো? আসলে একটা বার্তা দেওয়া যে আমাদের হয়ে কাজ করতে হবে, আমাদের হয়ে সব কিছু করতে হবে, আমাদের হয়ে যদি কাজ না করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে বা বদলি হয়ে যেতে হবে। তাহেরপুরের ওই ওসি কী দোষ করেছিল? পুরসভায় জনগণ সিপিএমকে জিতিয়েছে, ঠিক আছে, অসুবিধে কী আছে, কিন্তু তাই বলে ওসিকে বদল করতে হবে? আচ্ছা, জনপ্রতিনিধি বা পুরো প্রতিনিধির জয় পরাজয়ের সঙ্গে ওসির কোনো সম্পর্ক থাকে? কিন্তু তৃণমূল সব কিছুকে একেবারে ঘেটে করে দিয়ে, এক করে দিয়ে, বিরোধী শূন্য করার নেশায় মত্ত হয়ে পুলিশ অফিসারকে বদলি করে দিল। অদ্ভুত যুক্তি। অরূপ চক্রবর্তী সত্যি যথার্থ প্রশ্ন তুলেছেন, খুব সুন্দর প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নগুলো আজকে সকলকেই জানতে হবে বা মানতে হবে বা স্বীকার করতে হবে। ঠিক বেঠিক এগুলোকে মেনে নিতে হবে। অরূপ চক্রবর্তী মহাশয় সেই কথাগুলো বলেছেন, তিনি মুক্তকণ্ঠে স্বীকার করেছেন। তার সঙ্গে তারক সিং, মেয়র পরিষদের সদস্য কলকাতা পুরসভার, তিনিও বলেছেন যে আমরা হারটাকে মেনে নিচ্ছি না। কেন হারটাকে মেনে নেব না? যদি বলি এটা সঠিক নির্বাচন নয়, নির্বাচন বেঠিক হয়েছে, অন্যায় করে হয়েছে, তাহলে বিরোধী দল নেতা নির্বাচিত হলো কেন? তাহলে বিধানসভায় গিয়ে তৃণমূলের নবনির্বাচিত প্রতিনিধিরা বা বিধায়করা বিধানসভায় গিয়ে শপথ নিল কেন? এটা কি দ্বিচারিতা নয়? অবশ্যই দ্বিচারিতা। একদিকে বলবো এই বিধানসভার নির্বাচন সঠিক নয়, বেঠিক, অন্যায় হয়েছে, আবার বিরোধী দল নির্বাচন হবে, বিরোধী দলের নেতা নির্বাচন হবে, বিরোধী দলের বিধায়করা গিয়ে শপথ নেবে, বিরোধী দলের ঘর পাওয়ার জন্য তারা দরবার করবে, বিরোধী দলের ঘর পাওয়ার জন্য তারা স্পিকারের সামনে ধর্নায় বসবে। এটা কেমন কথা? যদি বলেন যে না এটা অন্যায়, তাহলে আপনারা একদম তার সম্পূর্ণ বিরোধিতা করুন। নেত্রী যা বলবে তাই হবে, তাই করতে হবে, এটা কি ঠিক কথা? যাই হোক, তৃণমূলের এটাই শেষ কথা, নেত্রী যা বলেন তাই কথা। কিন্তু তারই মধ্যে তারক সিং, অরূপ চক্রবর্তী মহাশয়েরা যেভাবে মুখ খুলেছেন এবং সঠিক কথা বলেছেন, তার জন্য তাদের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আশা করি এরপর আস্তে আস্তে একে একে সবাই বলবেন। শান্তনু সেন বলছেন, আরও অনেক, কাকলি ঘোষ দস্তিদার বলছেন, আরও অনেকেই বলছেন। এরপর এই তালিকাটা আরও অনেক বড় দীর্ঘ হবে। দেখা যাক আগামী দিনে কি হয়। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।